এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, মৌসুমী অক্ষরেখা এবং শক্তিশালী নিম্নচাপের সারাশি চাপে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে বাংলার বিভিন্ন জেলায়। আজও বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শেষ কয়েকদিন ধরে বাংলার বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। শেষ কদিন ধরে সারাদিন ধরে চলছে বৃষ্টি। আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টিপাত। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা আরও কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আসবো ঝড় বৃষ্টির গুরুত্বপূর্ণ আপডেটে। তার আগে দেখব আজ পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া দিনভর কেমন থাকবে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা থেকে শুরু করে আজ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশেই অতি আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে রোদ এবং মেঘের লুকোচুরি খেলা আজ চলবে মোটামুটি দুপুর পর্যন্ত। তারপর বিকেলের পর থেকে আবহাওয়ার আবারও ব্যাপক পরিবর্তন হবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ দিনভর মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এইসব এলাকার আকাশ কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু সকালের দিকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। তবে দুপুরের পর থেকে মেঘ বাড়বে। কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই, বীরভূম, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা সব জেলাতেই দুপুরের পর থেকে ভালো পরিমাণে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসবে এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ এসব এলাকার আকাশ কিন্তু দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং দুপুরের পর থেকে বিশেষ করে আবহাওয়ার আরও পরিবর্তন হবে বাংলাদেশের জেলাগুলিতেও এবং একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা আছে আসবো সে আপডেটে। আগামীকাল যে রবিবার 22 তারিখ কিন্তু দিনভর কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সব জেলার আকাশই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং রবিবার থেকে বৃষ্টি বাড়বে 22 তারিখ এবং বাংলাদেশের সমস্ত জেলা এবং উত্তর দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার আকাশই দিনভর মেঘাচ্ছন্ন থাকবে। আগামী কয়েকদিন এমনই আবহাওয়া থাকবে, রোদের দেখা কমই পাওয়া যাবে। তবে আজ শনিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আসবো সে আপডেটে। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে এবং আজ শনিবার খুবই সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এসব এলাকাগুলিতে বিকেল সন্ধ্যার মধ্যে মোটামুটি হালকা থেকে গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, নদিয়া থেকে শুরু করে এদিকে কাটোয়া এসব এলাকায় এবং পশ্চিম বর্ধমান এইসব জেলাতে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ কোথাও নেই এবং দুর্গাপুর, বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা, মিঝাম, সিউড়ি, ডুমকা, নলহাটি, দেওঘর, গোড্ডা, ধুলিয়ান এইসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এসব জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশেও আজ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার একটা পরিবর্তন ভালোভাবে লক্ষ্য করা যাবে এবং এদিকে মুর্শিদাবাদে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং এদিকে দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় আজ বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে পশ্চিমবঙ্গের, এদিকে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা, সুন্দরবন এলাকা, মন্দারমণি এসব এলাকাতে আজ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত নেই। এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ এবং উপকূলবর্তী এলাকা মাঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, সুন্দরবন এলাকা এবং ফটিকছড়ি উপজেলা, লোহাগাড়া, মাদারীপুর অর্থাৎ বাংলাদেশের প্রায় উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার আজ 21 তারিখ এবং ঢাকাসহ কুমিল্লা, বরিশাল, খুলনা সব জায়গাতেই আজ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল রবিবার থেকে বাড়বে বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণের সব জেলাগুলিতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, খড়গপুর, হাওড়া, উত্তর 24 পরগনা, হুগলি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং বীরভূম, আরামবাগ, এদিকে শান্তিপুর, নদিয়া জেলা, চন্দননগর, কলকাতা,
পাশাপাশি দুই বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, বিশেষ করে এইসব এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এবং সিউড়ি, মিঝাম, ধানবাদ, পুরুলিয়া জেলা এবং ডুমকা, দেওঘর, ধুলিয়ান, গোড্ডা এসব এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, এসব বেলডাঙ্গা, এদিকে ডোমকল, রামপুরহাট অর্থাৎ মুর্শিদাবাদে 22 তারিখ ভালোভাবে অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রবিবার 22 তারিখ। এবং বাকি সব জেলাগুলিতে দক্ষিণবঙ্গে সব জায়গাতেই বৃষ্টির দাপট বাড়বে রবিবার 22 তারিখ থেকে। সোমবার 23 তারিখ আরও বাড়বে বৃষ্টি। এদিকে মালদহ জেলা উত্তরবঙ্গের, এদিকে রাজমহল, সাহেবগঞ্জ এবং রায়গঞ্জ, এদিকে মিনাপুর, পীরগঞ্জ, করণদিঘি, উত্তর দক্ষিণ দিনাজপুর, ইসলামপুর এবং এদিকে নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং এদিকে পঞ্চগড়, দিনহাটা, কোচবিহার জেলা এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টি এবং কোথাও বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময়ে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী বেশ কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে। রবিবার 22 তারিখ বৃষ্টি চললেও সোমবার কিন্তু বৃষ্টির দাপট আরও বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পাশাপাশি এদিকে সুরুঙ্গা এবং করণদিঘি, উত্তর দক্ষিণ দিনাজপুর এসব জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং মালদহ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার 23 তারিখ নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন এই মুহূর্তে ঝাড়খণ্ডে একটি নিম্নচাপ অবস্থান করছে। এর জেরে আগামী বেশ কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলায় জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। এবং এদিকে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ, রংপুর, তুরা, কালাই এসব এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 23 তারিখ। এবং এদিকে দক্ষিণবঙ্গের যে জেলাগুলি আছে, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এইসব এলাকাতে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি চলবে, ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। একাধিক জেলা বানভাসী হতে পারে, বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, জল জমতে পারে। এবং এদিকে খড়গপুর, চাকুলিয়া, পুরুলিয়া, বীরভূম জেলা, ঝাড়গ্রাম, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ সোমবার 23 তারিখও কিন্তু রবিবার 22 তারিখ এবং সোমবার 23 তারিখ এই দুই দিন বিশেষ করে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং বাংলাদেশের জেলাগুলিতেও রীতিমতো কিন্তু ভারী বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। এবং উপকূলবর্তী এলাকাগুলি দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, তমলুক, এদিকে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, সুন্দরবন এলাকা, কাথি, দীঘা, মন্দারমণি, গঙ্গাসাগর এসব এলাকাতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হলেও একটা দমকা ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা যাবে সোমবার 23 তারিখ অর্থাৎ 23শে জুন। এবং আগামী কয়েকদিন মঙ্গলবার 24 তারিখও রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার আবারও বৃষ্টির দাপট কিছুটা বাড়তে পারে এদিকে কলকাতা সহ সংলগ্ন কিছু জেলাতে, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা এবং পশ্চিম বর্ধমান এইসব এলাকাতে একটু বেশি পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে এই এলাকাগুলোতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে এবং বুধবার 25 তারিখও রীতিমতো বৃষ্টি চলবে। বুধবার 25 তারিখ উপকূলবর্তী এলাকাগুলিতে একটু ভারী বৃষ্টি চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার ব্যাপক দাপট লক্ষ্য করা যেতে পারে এদিকে হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া এসব এলাকাগুলোতে। এবং এদিকে কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ, দুই বর্ধমান, শান্তিপুর, নদিয়া জেলা, বাঁকুড়া, পুরুলিয়া সব জেলাতেই কিন্তু বুধবার 25 তারিখ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কতদিন বৃষ্টি চলবে এখনও পর্যন্ত নির্দিষ্ট স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। পরবর্তী আপডেটে অবশ্যই আপনাদেরকে জানাবার চেষ্টা করব। একটানা বৃষ্টি চলতেই থাকবে, এখন আপাতত থামার কোনো সম্ভাবনা নেই। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।